হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা প্রতিনিয়ত ক্লাস দেখো যারা, তারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকবে, কারণ প্রচুর ইনফরমেশন এবং অনেক ইনফরমেটিভ হতে চলেছে এই ক্লাসটি। এবং এখান থেকে তোমরা নতুন নতুন অনেক কিছু ওয়ার্ড শিখবে, শুধুমাত্র ট্রান্সলেশন নয়, তার সাথে সাথে তোমরা গ্রামাটিক্যাল বিষয় ও কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা তোমরা খুব ভালোভাবে জানবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখতে পাবো যে প্রথম বাক্যটি আছে, শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। তো নামলেন যেহেতু এখানে আছে, তো সেহেতু আমরা বুঝতে পারছি এটা কিন্তু কি সিম্পল হচ্ছে পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সের গঠন আমরা জানি। সিম্পল পাস্ট টেন্সের সাবজেক্ট, V2, অবজেক্ট, দেন আদার্স হয়। তো সেই হিসাবে আমরা প্রথমে এখানে সাবজেক্ট খুঁজব। সাবজেক্ট হচ্ছে কি বলেছে, শক্তিবাবু আর আকরম। তো এখানে দুজনকে কিন্তু বোঝাচ্ছে, সুতরাং সাবজেক্ট হচ্ছে দুজন আছে। তো আমরা লিখব শক্তিবাবু অ্যান্ড আকরম, অর্থাৎ শক্তিবাবু এবং আকরম, এটা গেল সাবজেক্ট। কি গট ডাউন, গট ডাউন হচ্ছে নামলেন। কোথায়? টু সিক। তো গট ডাউন টু সিক কী করতে? খোঁজ করতে। কিসের জন্য? ফর দ্য টাইগার, অর্থাৎ বাঘের জন্য। তাহলে টু সিক ফর অর্থাৎ খোঁজ করা, কি দ্য টাইগার অর্থাৎ বাঘের জন্য। তো এখানে কিন্তু সাবজেক্ট এবং গট ডাউন হচ্ছে মেন ভার্ভ। তো গট ডাউনকে আমরা কিন্তু কয়েকটা ওয়ার্ডও লিখতে পারি, যেমন শক্তিবাবু অ্যান্ড আকরম আমরা লিখতে পারি ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন অর্থাৎ নামলেন কি টু সিক ফর দ্য টাইগার অর্থাৎ বাঘ খোঁজার জন্য। অথবা আমরা বলতে পারি অ্যালাইটেড অর্থাৎ নামলেন, অ্যালাইটেড নামলেন। বা আমরা বলতে পারি ডিসেন্ডেড অর্থাৎ নামলেন। তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা দরকার। এবং টু সিক ফর অর্থাৎ খোঁজ করা। তো আমরা কিন্তু এটাকে লুক ফরও বলতে পারি, অর্থাৎ খোঁজ করা। বা আমরা এটাকে কিন্তু সার্চ ফরও বলতে পারি, সার্চ ফর অর্থাৎ খোঁজ করা। তাহলে টু সিক ফর, টু লুক ফর অথবা টু সার্চ ফর, সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। এই সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের লাগবে। এবার চলো আমরা পরের বাক্যটিতে যাই। পরের বাক্যটিতে আছে, জঙ্গল ঘন হয়ে এলো। জঙ্গল ঘন হয়ে এলো অর্থাৎ জঙ্গল কি আসতে পারে না, জঙ্গলটা আরও ঘন দেখালো তাদের কাছে। তো এখানে এলো শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি সিম্পল পাস্ট টেন্সেই হবে। আর এখানে আমরা সাবজেক্ট কি করব? তো সাবজেক্ট করব কি জঙ্গলটা, অর্থাৎ জঙ্গলটা ঘন হয়ে এলো বা জঙ্গলটা আরও গভীর হয়ে এলো এরকম আমরা বলবো। তাহলে কি জঙ্গলটা অর্থাৎ দ্য ফরেস্ট কি বিকেম হচ্ছে হয়ে গেল। তাহলে কি হয়ে গেল বা হয়ে এলো। তাহলে কি দ্য ফরেস্ট বিকেম ডেন্স হচ্ছে ঘন বা গভীর। তাহলে জঙ্গলটা ঘন হয়ে এলো বা হয়ে উঠলো। তো আমরা এটাকে কিন্তু গ্রিও বলতে পারি, গ্রিউ অর্থাৎ হয়ে উঠলো। আর ডেন্স হচ্ছে ঘন। তো ডেন্সকে আমরা আর কি বলতে পারবো? আমরা কিন্তু থিক বলতে পারবো, বা আমরা কিন্তু ডিপ বলতে পারবো, বা আমরা কিন্তু এটাকে সলিড বলতে পারবো। তাহলে থিক, ডিপ, সলিড বা ডেন্স, যেটা তোমাদের পছন্দ সেইভাবে তোমরা লিখবে। আর প্রতিটা ওয়ার্ডই তোমরা লিখে নেবে, কারণ প্রতিটা ওয়ার্ডই তোমাদের কাজে লাগবে, বিশেষ করে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং ইংলিশ শেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিটা ওয়ার্ড তোমরা লিখে নিও, এবং যত বেশি লিখে নেবে তত বেশি মনে থাকবে। না লিখলে কিন্তু তোমাদের এগুলো আবার মাথা থেকে গুলিয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্য আছে অন্ধকার ঘর। তো আমাদের কিন্তু এখানে লিখতে হবে যে অন্ধকার ঘর, কিন্তু এখানে আমরা ভার্ভ দেখতে পাচ্ছি না। তো ভার্ভ কি, যেহেতু সাইলেন্ট, তো আমরা লিখব কি, আমরা লিখব যে ছিল, ঘর ছিল অন্ধকার, ঘর ছিল কি অন্ধকার। তো এখানে আমরা ছিল বসিয়ে দেবো। তো আমরা ছিল বসিয়ে দিলে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমাদের যে সেন্টেন্স তৈরির যে সেন্স, সেটা কিন্তু আরও কি ক্লিয়ার হচ্ছে। তো ক্লিয়ার হওয়ার কারণে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হবে। সুতরাং আমরা এইভাবে লিখতেই পারি। তো কী হবে, যে ঘরটা ছিল অন্ধকার, আমরা কিন্তু এরকম বলতে পারি। তাহলে ঠিক সেইভাবে লিখেছি। সাবজেক্ট হচ্ছে দ্য রুম, আর এখানে মেন ভার্বের কাজ হচ্ছে এটা ওয়াজ সাবজেক্ট। তো দ্য রুম ওয়াজ কি ডার্ক অর্থাৎ অন্ধকার। তাহলে কি ঘরটা ছিল অন্ধকার। তো আমরা কিন্তু এখানে
ডার্ক অর্থাৎ অন্ধকার, অন্ধকারকে কিন্তু আমরা আরও কয়েকটি ওয়ার্ড দেখে নেব, যেমন ব্ল্যাক, ঘরটা ছিল, দ্য রুম ওয়াজ ব্ল্যাক অর্থাৎ ঘর ছিল অন্ধকার, বা রুম ওয়াজ গ্লুমি অন্ধকার, দ্য রুম ওয়াজ ডার্কনেস অন্ধকার। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের জেনে রাখা ভালো এবং সমস্ত ওয়ার্ডগুলি তোমরা সাথে সাথে লিখে নিও আমার ক্লাস করানোর সাথে সাথে, এতে তোমরাই উপকৃত হবে। তো অনেক কষ্ট করে তোমাদের জন্য রেডি করা হয় ক্লাসগুলি, তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, কারণ এগুলি যত বেশি করতে থাকবে ততই কিন্তু আমি ক্লাস আনতে থাকবো, কারণ এগুলোই আমার কাছে পাওনা তোমাদের কাছ থেকে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির। দেখেন অর্থাৎ দেখলেন, তো দেখেন বলতে কিন্তু আমরা এখানে দেখলেন ধরে নেব এবং দেখলেন ধরে নিয়ে আমরা এগোবো, কারণ আমাদের এখানে সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। তো দেখলেন করলে আমাদের কাছে যে সেন্টেন্সের যে সেন্স বা যে ভাব সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে। তো কিছু দূর গিয়ে দেখলেন আমরা এরকমই লিখব, অর্থাৎ কিছু দূর গিয়ে, গিয়ে আর দেখলেন, তো একটা সেন্টেন্সে দুটো ভাব তো থাকতে পারে না, যেহেতু এখানে আমরা যদি এটাকে একটা সেন্টেন্স ধরি, তো সেই ক্ষেত্রে গিয়ে, গিয়ে কিন্তু আমরা একটা ইনকমপ্লিট সেন্টেন্স হিসেবে ধরবো, অর্থাৎ এটাকে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্মে লিখব, ঠিক আছে। আর পরেরটা যেহেতু দেখেন, অর্থাৎ এটাকে আমরা মেন ভাব ধরে নেব, তাহলে কি বলবো যে গোয়িং এ লিটল ফার্দার, অর্থাৎ কিছু দূর গিয়ে দেখেন বা দেখলেন, কি কিছু দূর গিয়ে আমি দেখলাম, কিছু দূর গিয়ে আমি দেখলাম এক পোড়ো বাড়ি। তো গোয়িং আ লিটল ফার আই স এ ডিকেড টেম্পল, কিছু দূর আমি গিয়ে দেখলাম কি একটা পোড়ো মন্দির। তো এখানে কিন্তু গোয়িং অর্থাৎ ভার্বের সাথে, মেন ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন কিন্তু সেটার পার্টিসিপেল ফর্মে হয় এবং সেটা ইনকমপ্লিট হয়, যেমন এটা হচ্ছে গিয়ে। তো আমরা জানি মেন ভার্ব যখন হয় গো, যাওয়া, কিন্তু এখানে গিয়ে হচ্ছে এটা অসমাপ্ত কাজ গিয়ে। বা আমরা যদি বলি ইট, তার সাথে আইএনজি লিখি, তাহলে কিন্তু হবে কি ইটিং। যেমন আমি একটি চলন্ত বাসকে দেখলাম বা আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম, তাহলে আমরা কি লিখব? তো আই স এ ফ্লাইং বার্ড, আই স এ ফ্লাইং বার্ড। তো এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে স, আর ফ্লাইং, ফ্লাইং বার্ড অর্থাৎ ফ্লাইং কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক একই রকম আমরা অসমাপ্ত বা পার্টিসিপেল তৈরি করার জন্য কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তো এখানেও ঠিক একই রকম করা হয়েছে, গোয়িং আ লিটল ফার্দার অর্থাৎ কিছু দূর গিয়ে আই স এ ডিকেড টেম্পল, আমি একটি ক্ষয়প্রাপ্ত বা জরাজীর্ণ বা জীর্ণ বা ভাঙাচোরা মন্দির দেখতে পেলাম। আর স দেখলাম, এটা কিন্তু মেন ভার্বের এখানে কাজ করছে। আর এ ডিকেড টেম্পল অর্থাৎ ক্ষয়প্রাপ্ত যেটা, তো ডিকেডটাকে কিন্তু আমরা ওল্ড বলতে পারি, বা আমরা কিন্তু এটা ডাইল্যাপিডেটেড বলতে পারি, ডাইল্যাপিডেটেড অর্থাৎ ভাঙাচোরা। তো আমরা ডিকেড বলতে পারি, ওল্ড বলতে পারি, ডাইল্যাপিডেটেড বলতে পারি। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, এগুলি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলি যত বেশি লিখবে তত বেশি শিখবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে জনপ্রাণী নেই, অর্থাৎ কি সেখানে কোনো জনপ্রাণী ছিল না, সেখানে কোনো জনপ্রাণী ছিল না, সেখানে সেখানে কোনো প্রাণী ছিল না, এটা আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হচ্ছে, সেখানে কোনো প্রাণী ছিল না, ছিল না। তো জন বলতে এখানে কি মানুষদের বোঝাচ্ছে এবং প্রাণী বলতে বিভিন্ন ধরনের পশু পাখি। তো একসাথে কিন্তু আমরা অ্যানিম্যাল বললেই এই জনপ্রাণীকে বুঝিয়ে নেব। তো সেইভাবেই সেখানে কোনো জনপ্রাণী ছিল না, তো এইভাবে কিন্তু আমরা বাক্যটি তৈরি করব। তো কি হবে? দেয়ার ওয়াজ নো অ্যানিম্যাল, অর্থাৎ সেখানে কোনো জনপ্রাণী ছিল না। তো এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সের কন্ডিশনাল টেন্সে বা কন্ডিশনাল সেন্সকে বোঝাচ্ছে, অর্থাৎ একটা অবস্থাবাচক। তো সেইভাবে আমরা টেন্সটা তৈরি করলাম। আর দেয়ার কেন ব্যবহার করেছি? দেয়ার যেহেতু এখানে কারো ব্যক্তিগত না, তো সেই কারণে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেছি, অর্থাৎ অব্যক্তিগত বোঝাতে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি। আর অব্যক্তিগত কোনো বস্তুকে বোঝাতে কিন্তু আমরা ইট ব্যবহার করি, ইন্ট্রোডাক্টরি ইট। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি। তাহলে কি শক্তিবাবু বললেন,
তো এইখানে একটু বিশ্রাম করি, অর্থাৎ এইটা কিন্তু শক্তিবাবুর কথা। তো সেইভাবে আমরা এটা কিন্তু কোর্সের মধ্যে রাখতে পারি যে শক্তিবাবু সাইড, অর্থাৎ শক্তিবাবু বললেন লেট আস, চলো আমরা কি টেক, টেক মানে কি নেওয়া, লেট আস টেক চলো আমরা নিই, রেস্ট অর্থাৎ বিশ্রাম, চলো আমরা বিশ্রাম নিই, হেয়ার এখানে ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য আমরা এখানে বিশ্রাম নিই। তো এখানে আমরা কিন্তু লেট আস টেক রেস্ট অথবা আমরা লেট আস রেস্টও বলতে পারি। রেস্টকে আমরা সরাসরি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার রেস্টকে আমরা নাউন করে আমরা কিন্তু টেককে মেন ভার্বও আমরা তৈরি করতে পারি। তো দুটোই কারেক্ট, তোমরা যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে লিখতে পারো, তোমাদের কাছে যেটা সুবিধা হবে তোমরা সেভাবে লিখতে পারো। তবে টেক লেখাটাই বেটার, অর্থাৎ শুনতে ভালো লাগে এবং সেন্সটাও অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং সহজবোধ্য লাগছে। তো যখন লেট আস দিয়ে কোনো বাক্য শুরু হয় তখন লেট আস, যেমন লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো আমরা কাজটা করি, চলো অর্থাৎ একসাথে কোনো কিছু করা, বা লেট আস প্লে, চলো আমরা একসাথে খেলা করি। তো এই ধরনের বাক্য কিন্তু আমরা লেট আস দিয়ে শুরু করি। তো আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে সেন্স। তো এরকম তোমরা যদি তোমাদের কোনো ডাউট থাকে তো সেই ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই আমি আমার নতুন টেলিগ্রাম চ্যানেল, অর্থাৎ এখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবে এবং যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা সেখানে লিখবে, বা যদি তোমাদের পিডিএফ, বিশেষ করে যে সমস্ত ক্লাস করাচ্ছি তার পিডিএফ যদি তোমাদের নিতে হয় তো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম যাবে, টেলিগ্রামে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে। আমি লিঙ্ক তোমাদের প্রোভাইড করব এবং সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তো এখানে কি তাদের সঙ্গে ছিল, তো আমরা এখানে যদি তাদের লিখি কি তাদের সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাহলে কিন্তু এখানে আমাদের যে বাক্যটির ভাবনা বা সেন্স সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। তাহলে কি লিখব, তো আমাদের কাছে আরও সহজ হচ্ছে। তো দে হ্যাড কি লুচি, লুচিকে আমরা লুচিই বলি। দম আলু অর্থাৎ আলুর দম, দম আলু অর্থাৎ আলুর দম, যেটাকে আমরা কি বলি পটেটোস কি বয়েলড, পটেটোস বয়েলড অ্যান্ড যেটা সিজেন্ড, পটেটোস বয়েল অ্যান্ড সিজন। তো এত বড় নালিকে আমরা দম আলুও বলতে পারি। তাহলে দে হ্যাড লুচি, দম আলু অ্যান্ড মাটন, মাটন হচ্ছে কি পাঁঠার মাংস, পাঁঠার মাংস হচ্ছে কি মাটন, বা এটাকে কিন্তু আমরা ল্যাম্বও বলতে পারি, ল্যাম্ব। তাহলে কি দে হ্যাড লুচি, দম আলু অ্যান্ড মাটন উইথ দেম, তাদের সাথে ছিল। তো এটাও আমরা কি এটা হ্যাড কেন লিখেছি, কারণ ছিল, বা আমরা যেমন প্রেজেন্ট টেন্সে আছে অর্থে ব্যবহার করি হ্যাজ বা হ্যাভ, ঠিক পাস্ট টেন্সে আমরা হ্যাড অর্থাৎ ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করেছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তাই খেলেন, তো এখানে কিছু জিনিস যেমন তাই খেলেন, কারা খেলেন, তারা। তো এখানে তারা সাইলেন্ট আছে, তো তারা তাই খেলেন, তাই বলতে কিন্তু সেগুলি খেলেন, তারা কি সেগুলি, তারা সেগুলি খেলেন, এমনটাই হবে। তো এমনটা হলে আরও সহজ হবে আমাদের কাছে। তো দে এট দোস, তারা সেগুলি খেলেন বা তারা ওইগুলি খেলেন। তো এমনই আমরা লিখতে পারবো এবং এমনটা লিখলে আমাদের কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে আমাদের যে বাক্যর যে ভাবনা, বাক্যর যে অর্থ প্রকাশ করতে চাইছে সেটাকে কিন্তু আমরা ক্লিয়ারভাবে বুঝবো এবং তারপরে ট্রান্সলেশন করব। তাহলে আমাদের যে ট্রান্সলেশন সেগুলি কিন্তু খুব ইজি হবে এবং আমাদের কাছে খুব সহজে আমরা সেগুলো করতে পারবো। তো এখানে এট মানে যেমন খাওয়া হয়, অর্থাৎ এর মেন ভার্ব কি ইট হচ্ছে খাওয়া, এট, আর থার্ড ফর্ম কি ইটেন, ইটেন। ঠিক এইটের আমরা আরেকটা লিখতে পারি যেমন কনজিউম মানে কি খাওয়া, তো আমরা ইডি যোগ করে দিলে কনজিউমড হয়ে যাবে, অর্থাৎ V2 হয়ে যাবে, আর এটাই আবার থার্ড ফর্ম কনজিউমড। আবার আমরা যেমন জানি টেক মানে নেওয়া হয়, টেক মানে খাওয়া হয়, তো এটাকে আমরা টুকও বলতে পারি। আবার আমরা হ্যাভ মানে যেমন আছে বোঝায়, তো হ্যাভ মানে কিন্তু আবার খাওয়াও বোঝায়। তো যখন আমরা হ্যাড ব্যবহার করি যেমন ছিল হয়, তেমনি খেয়েছিলও কিন্তু অর্থে আমরা ব্যবহার করি দে হ্যাড, তারা খেয়েছিল। তো এরকমভাবে আমরা কিন্তু সেন্টেন্স
খুব সুন্দরভাবে এবং বুঝে বুঝে সেগুলো স্টেপ বাই স্টেপ তৈরি করব। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা প্রথম তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আরও বেশি বেশি করে করতে হবে এবং এইভাবেই পাশে থাকতে হবে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে তত বেশি ঝড়ের গতিতে তোমাদের ক্লাস আসতে থাকবে, এবং সেটা আপ টু পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন তোমাদের এরকমভাবে ক্লাস দিতে থাকবো। আর নিচে টেলিগ্রাম একটা গ্রুপ দিচ্ছি, অর্থাৎ আমার যে টেলিগ্রাম, সেই টেলিগ্রাম চ্যানেল আমি লিঙ্ক শেয়ার করব, সেখানে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে এবং সেখানে তোমাদের কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করব। ও কোনো ডাউট থাকলে তোমরা সেখানে আমাকে কোশ্চেন করতে পারো, এবং যে কোনো বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে সেখানে লিখতে পারো। তো ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।